রাস্তার দুধারের ভিউ দেখলেই যেন মন ভালো হয়ে যাচ্ছে। এই জন্যই বোধহয় বলা হয় মন খারাপের ওষুধ পাহাড়। থেকেও একটু জিগজ্যাগ রোডটা ভালো দেখা যাচ্ছে, সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা সেটা হচ্ছে কিউফলা ফলস, কদম ট্রেনের কিছুটা আগে। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ আমরা এখন এনজেপি স্টেশনে আছি পার্কিংয়ে। এনজেপি স্টেশনটা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে যতবারই এসেছি তার থেকে অনেকটাই চেঞ্জ। এখন পার্কিংটা একটুখানি এগিয়ে এসে হয়েছে। পুরো এখানটায় আমরা সিকিম যাব। সিকিমে আমরা দুদিনে কীভাবে সিল্ক রুট ট্যুরটাকে করা যায় সেটা করার চেষ্টা করব। আমরা এখান থেকে মানকিমে যাব, গাড়ি আমাদের এসে গেছে। আপনারা এই ব্লগটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে যদি কখনো উইকেন্ডে দুদিনে ছুটি পান তাহলে কীভাবে সিল্ক রুট করতে পারবেন, সেটা কি আদৌ পসিবল, সেটা আমরা আজকে এই ট্যুরটায় দেখব। এনজেপি থেকে প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম এই হোটেল আদিত্য বলে রেস্টুরেন্টের। খুবই ভালো খাবার দাবার, মোটামুটি অনেক কিছু অপশান আছে, পুরি সবজি, চাউমিন, মোমো আমরা খেলাম। খাবারের কোয়ালিটি বেশ ভালো। আপনারা যদি এদিকে আসেন তাহলে এই হোটেলটাতে খাওয়ার কথা প্রেফার করতে পারেন। পার্কিং টার্কিংও আছে, ওয়াশরুমও ভালোই আছে। আমরা এবারে আমরা মানকিমের দিকে এগিয়ে যাব। পাশে কালিম্পংয়ের রাস্তা উপর দিকে চলে গেছে, আর আমরা কালিম্পংয়ের রাস্তাকে ডান দিকে রেখে আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি এখন সিকিমের দিকে, আমাদের গন্তব্য মানকিম। এখানে রিভার রাফটিংয়ের সুবিধা আছে, বোট নিয়ে যাচ্ছে দেখা গেল। আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ছেড়ে এই মুহূর্তে সিকিম ঢুকছি, ওয়েস্ট বেঙ্গল টু সিকিম। সামনে চেকপোস্ট। হরিদ্বারের পথে একটা ছোট্ট চায়ের দোকানে একটু দাঁড়ালাম। সামনেই এই ছোট্ট ভিউ পয়েন্টটা সুন্দর ছিল, খুবই সুন্দর। আমরা এই মুহূর্তে মানকিমে পৌঁছে গেছি, আমাদের হোমস্টেতে, কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। এটা হচ্ছে হোমস্টেটা, আর গাড়ি পুরো হোমস্টের গেট অবধি যায় না, বেশ কিছুটা হেঁটে এরকম রাস্তা আছে, এইটা একটুখানি হেঁটে হোমস্টেটা সে পৌঁছতে হয়। বয়স্ক লোকেদের এই হোমস্টেটা অ্যাভয়েড করাই প্রয়োজন। যারা পারবেন এই রাস্তাটা একটু খাড়াই আছে, অন্তত 300-400 মিটার মতো, সেইটা কিন্তু হেঁটে উঠতে হবে, সেটা জানিয়ে রাখলাম। হোমস্টে থেকে ভিউ, এইরকম ভিউ, অসাধারণ ভিউ আছে, ভিউ মারাত্মক। এই হচ্ছে হোমস্টেটা, হোমস্টের বারান্দা থেকে দারুণ ভিউ লাগবে। এখন কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টেতে আমাদের এটা লাঞ্চের টাইম। এখন আমরা যদিও এখন 3:30 বাজে, এমনিতে নর্মালি টাইম এদের 2:30 থেকে, আমাদের আজকেই এসেছি, একটু দেরি হয়ে গেছে বলে আমরা 3:30টায় খেতে বসেছি। লাঞ্চে আছে গরম ভাত, আলু চোখা মাখা যেটাকে বলে, শাকের একটা তরকারি, মাছ, স্যালাড আছে, ডাল আছে, আর এদিকে আচার আছে। এটা অ্যাকচুয়ালি শাকটা এটা লোকাল শাক, যেটা হচ্ছে রাই শাক। খেয়ে দেখে আমরা এরপরে পরবর্তী আমরা পাশাপাশি একটু হোমস্টেটা ঘুরে দেখব, আর আমরা সাইট সিনে যদি কিছু হেঁটে হেঁটে দেখার থাকে সেগুলো ঘুরে দেখব। সন্ধ্যে 7:30 বাজে, আমরা একটু ক্যাম্পফায়ারের ব্যবস্থা করেছি। চিকেন আছে, তার নিচে দাও করে আগুন জ্বলছে। গুড মর্নিং ফ্রম মানকিম। আজকে আমাদের সিল্ক রুট ট্যুরের দ্বিতীয় দিন। এখন আমরা দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের ব্যালকনিতে। সামনে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা একটু পরেই ব্রেকফাস্ট করেই 8টা নাগাদ বেরিয়ে যাব জুলুক এবং নাথাং ভ্যালি, পোল বাবা মন্দির, এইগুলো দেখতে। পথে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হতে থাকবে। এই মুহূর্তে আমরা মানকিম থেকে কদম ট্রেনের রাস্তায় জুলুকের দিকে যাচ্ছি। যেতে যেতে এখানে যেটা পড়লো সেটা হচ্ছে কিউফলা ফলস। এই হচ্ছে ফলসটা। এই হচ্ছে ফলস, এখানে বেশ কিছু দোকানপাট আছে। বিশাল কোনো ফলস নয় যদিও।
বিশাল কোনো ফলস নয়, এটা হচ্ছে কিউখোলা ফলস। কদম ট্রেনের কিছুটা আগে জুলুকের রাস্তা এটা পড়ে। কিউখোলা অ্যাডভেঞ্চার জোন বলে লেখা আছে, কিছু দোকানপাট আছে। এই হচ্ছে জায়গাটা। কদম ট্রেনের একটু আগে পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এন্ট্রির জন্য পার হেড 100 করে লাগে। এইটা একটা পাস করাতে হয়। এখন আছি জুলুকে। बारह से 3 बंद रहता है द क्लाउड वॉरियर कैफ़े। এটা অন্য সময় এলে এখানে ক্যাফেতে আর্মিদের ক্যান্টিনে খাওয়া যায়। এখানে বেশ কিছু হোমস্টে আছে, যেরকম ডেনজং হোমস্টে। জুলুকে বহু লোক থাকে এখানে এসে। এখন পুরো ওয়েদার ক্লাউডি। জুলুক পেরিয়ে আমরা আরেকটু চলে এসেছি। এখান থেকে জিগজ্যাগ রোডটা মোটামুটি কিছুটা ভিজিবল হচ্ছে। এরপর আমরা থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়াবো, তখন আরও ভালোভাবে আপনাদেরকে পুরো জিগজ্যাগ রোডটা দেখাতে পারবো। ওয়েদারটা একটুখানি ক্লাউডি হয়ে গেছে এইখানটায়। একটা ভিউ পয়েন্ট, এখান থেকে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে মোটামুটি। ওয়েদারটা ক্লাউডি বলে একটুখানি দেখতে অসুবিধা হচ্ছে। পথে দেখা যাচ্ছে চামড়িগাই। এখানে লিয়া ফটো লিয়া দেখেও একটু জিগজ্যাগ রোডটা ভালো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা একটুখানি থাম্বি ভিউ পয়েন্টে আসবে করি, তার আগে থেকেই দেখা যাচ্ছে। রাস্তা যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে। আমরা আস্তে আস্তে নাথাংভ্যালি দিকে এগিয়ে যাচ্ছি। সামনে থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে ড্রাইভার দাদা আমাদেরকে বলছে যে জিগজ্যাগ রোডটা পুরো ভালোভাবে দেখা যাবে। এই তো খেলাম উপরে ডাইলিউট হচ্ছে। আছি থাম্বি ভিউ পয়েন্টে, যেটা 11,200 ফুট। এখান থেকে জিগজ্যাগ রোডের ভালো ভিউ পাওয়া যায়। এখন যদিও পুরো মেঘে ঢেকে গেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমরা এখন এসে পৌঁছে গেছি লুংথু, আর কিছুটা আগেই হচ্ছে নাথাং ভ্যালি, তারপরেই ওল্ড বাবা মন্দির। আমরা এই ট্যুরে ওল্ড বাবা মন্দির অবধি যাব, যেহেতু আপনাদেরকে আমি বলেছি এই ট্যুরটাতে আমরা দুদিনে কীভাবে সিল্ক রুট, দুদিনের ছুটিতে কীভাবে সিল্ক রুট আমরা কভার করতে পারি সেটাই আমরা দেখাবো। তাই জন্য আমরা নাথাং ভ্যালি এবং ওল্ড বাবা মন্দির অবধি গিয়েই এই ট্যুরে আবার ফিরে আমরা মানকিন ফিরে যাব। রাস্তার ভিউ দুর্দান্ত। এই ডান দিকে যে পুরো পোর্শনটা দেখা যাচ্ছে নিচে, এই পোর্শনটা পুরো ভুটান। পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে হয়তো এই সমস্ত জায়গাতেই হতে পারে। নাথাং ভ্যালি আমরা এসে পৌঁছে গেছি। নাথাং ভ্যালি অসাধারণ সুন্দর এই জায়গা। নিচে দেখা যাচ্ছে জল জমে বরফ হয়ে রয়েছে। পুরো ভ্যালিটা এইরকম। এখন আমরা নাথাং ভ্যালি ছেড়ে ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি। প্রকৃতি যেন এই জায়গাটাকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। রাস্তার দুধারের ভিউ দেখলেই যেন মন ভালো হয়ে যাচ্ছে। এই জন্যই বোধহয় বলা হয় মন খারাপের ওষুধ পাহাড়। জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আসলে এই সমস্ত রাস্তা পুরোটাই বরফে ঢেকে থাকে, তখন একটা অন্যরকম সৌন্দর্য থাকে। আমরা এসে পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। এটাই আজকে আমাদের শেষ স্পট, এটা আমরা ঘুরে দেখবো এবার। এই হচ্ছে পুরো ওল্ড বাবা মন্দিরের এরিয়া। ওপর দিয়ে যেতে হবে, ওখানে জুতো রাখার জায়গা আছে। সামনে শোরুম, এখান দিয়ে রেখে এখান দিয়ে বাবাজি কা বাংকার, এখানেই বাবা হরভজন সিং থাকতেন। এখন ওটা বিশ্বাস করে যে এখানে বাবা হরভজন সিং প্রতিদিন নিচে ডিউটি করেন। এই হচ্ছে পুরো এরিয়াটা।
এদিকে সুভিনিয়ার সব দেখা যাচ্ছে, সমস্ত জায়গাটা খুবই সুন্দর। এখানে এসে কিছুক্ষণ বসে থাকলে মন ভরে যাবে। এই রাস্তা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখানে বাবাজি কা বাংকার রয়েছে, বাবা হরভজন সিংয়ের বাংকার। এই পতাকা ওরা দেখে বুঝতে পারছেন এখানে হাওয়ার তেজ কীরকম, হাত পুরো জমিয়ে দিচ্ছে একদম। বাংকারের ভেতরে ঢুকছি বাবা হরভজন সিংয়ের, এনারা বেরোচ্ছেন। খুবই ন্যারো স্পেস, মাত্র 3 থেকে 4 জন একবারে ঢোকা যায়। এখানে বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। ওনার যে ড্রেস লেখা আছে হরভজন সিং, সুন্দর। এইটাই তো দেখার জন্য আসা। এখানে বসেই উনি ডিউটি করতেন এই বাংকার থেকেই। এখানে সমস্ত কিছু রাখা আছে, এখানে রাখা আছে। এখানেও হরভজন সিংয়ের মূর্তি করা আছে। এইরকম একটা জায়গায় উনি সারা বছর ডিউটি করতেন। বাবা মন্দিরের ওপর থেকে ভিউটা এরকম, পুরো ভ্যালি দেখা যাচ্ছে এখানটা, খুবই সুন্দর। একটা মন্দির করা আছে বাবা হরভজন সিং জি কা। পাশেই এটা, বাংকারের পাশেই এই মন্দির। এখানেও বাবা হরভজন সিংয়ের কিছু ব্যবহৃত জিনিস রাখা আছে, এখানে মূর্তি করা আছে। হোমস্টের যিনি ওনার ললিত রায়, তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমরা ওনার থেকে গাড়িও নিয়েছি, উনি মোটামুটি চিপ রেটেই গাড়ি প্রোভাইড করেছেন। আমাদের এনজেবি থেকে একদম ড্রপ পিক আপ করে এখানে মানখিম আসা, এবং মানখিম থেকে একদিন আমরা জুলুক ঘুরতে গেছি, সেই জুলুকের গাড়ি এবং আমাদের মানখিম থেকে ফিরে যাওয়ার গাড়ি, যে ড্রপের গাড়ি উনি পুরোটাই প্রোভাইড করছেন। দুটো গাড়ি আমরা নিয়েছি, সেটার জন্য আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হোমস্টের ট্যারিফ মোটামুটি পার ডে পার হেড 1000 থেকে 1200-1300 টাকার মতো ভ্যারি করে সিজন ওয়াইজ, যেটা মোটামুটি ঠিকঠাকই আছে ওদের সার্ভিস অনুযায়ী। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।